এই যে গাইস মাছ। ও গাইস 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 দুখানা এখানে দুখানা। ও ওয়াও, এই মাছটা তো বড়। এই এই পড়ে গেল, এই পড়ে গেল। এই রে এই রে, ঋতু 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 ঋতু। তো গাইস কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, আর সকালবেলা একদম ভোরবেলা, এখন কটা বাজে, এখন 5:30 বাজে, আর আমি উঠে গেছি। আর এই দেখুন জলের অবস্থা, কি পরিমাণ জল পুকুরে। আর আমার মনে হচ্ছে মাছ উঠেছে। এখন আমি এই যে বালতি নিয়ে যাচ্ছি, আর বাবা ওইদিকে গেছে, তো দেখা যাক মাছ উঠেছে কি না। আমার মনে হচ্ছে কিছু কিছু মাছ উঠেছে আগের দিনের মতনই। তো মাছ দেখতে পাচ্ছ? আমার তো মনে হচ্ছে উঠেছে, কিছু মাছ হলেও উঠেছে। ওহো, বাবা ধরেও ফেলেছে মাছ। এই দেখুন গাইস, মাছ উঠেছে না গাইস, দেখা যাক মাছ উঠেছে কিনা। আগের দিন তো অনেক মাছ পেয়েছিলাম, তো আজকে কি কিছু পাবো? আর একটু ভোরবেলা উঠলে হয়তো ভালো পেতাম। এই যে গাইস, এখানে একটা মাছ দেখলাম, মনে হলো। কোথায় গেল কোথায় গেল? দেখেছো? ওই যে দেখুন কোন জায়গায় মাছটা রয়েছে। এই দেখুন, ওই দেখুন গাইস, ওই দেখুন মাছ, ওই দেখুন, ওই দেখুন, এই যে গাইস মাছ। এর আগের দিন কিন্তু অনেক লোকে কমেন্ট করে বলেছিল যে মাছ এনে ফেলে ফেলে আমরা রেখে দিয়েছি, তারপরে ধরছি। আরে না গাইস, কই মাছ বৃষ্টি হলে উঠে যায়, এটা তো আপনারা জানেন। দেখুন গাইস, 3টে হয়ে গেছে, আরও যদি খুঁজি আরও পাবো। দেখি গাইস আরও পাই নাকি। বৃষ্টি যেহেতু থেমে গেছে, তো মাছগুলো এখন একদমই নড়বে না, মানে জায়গাতেই থাকবে। এখন যদি আমরা একটু ভালো করে দেখি, হয়তো চোখে পড়বে, একটু পরে পরে হয়তো নড়বে। মাছ যেহেতু উঠেছে, তো আগের দিন যে পরিমাণে মাছ উঠেছিল, আজকে কিন্তু সেই পরিমাণে মাছ ওঠেনি। কারণটা হলো আগের দিনই সব মাছ কিন্তু উঠে গেছে, ঠিক আছে। আর আজকে যে মাছ উঠবে, মাছ যদি গর্তে সেরকম পরিমাণে থাকে তাহলে তো উঠবে, তাই না? আগের দিন দেখেইছিলেন কত কি পরিমাণ মাছ আমরা ধরেছিলাম। তো আজকে আর সেই পরিমাণ মাছ হয়তো হবে না, বাট টুকটুক করে দুই একটা করে হবে। আকাশের অবস্থা, আবার মেঘ করেছে, আবার বৃষ্টি আসবে। তো গাইজ আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে। তো আমি আবার যাচ্ছি বালতি নিয়ে। তো জানি হয়তো মাছ পাবো না, তাও আমি একটু যাচ্ছি, কারণ মন মানে না। বৃষ্টি হলে ঘরে তো টিকতে ইচ্ছা করেই না, কারণ এর আগের দিনের ভিডিওটা আপনারা দেখেই নিয়েছেন যে কি পরিমাণ মাছ আমরা পেয়েছিলাম। তাও একটু যাব, দেখব ওই পজিশনটা দিয়ে মাছ উঠছে কিনা। তো বালতিটা আপাতত আমি এখানে রাখি, আর আমি এমনি যাই, গিয়ে দেখি মাছ ফাছ আছে কিনা, মানে মাছ টাছ উঠছে কিনা। তো আজকে আমি একাই আছি, বাবা স্কুলে চলে গেছে। বাবার স্কুলে আজকে এক্সাম, যেহেতু বাবা হেড টিচার, তো বাবার আগে আগে তো যেতেই হবে। তো আমি একাই দেখি কিছু পাই কিনা। কিন্তু আজকে আগের দিনের মতন কিন্তু মাছ উঠছে না, কারণ পুকুরে মাছ সেরকম একটা নেই। তাও সকালে 2-3টা আমি পেয়েছি, এখনও তো চোখে কোনো মাছ পড়ছে না। আগের দিনের মতন মাছ পাওয়া হয়তো সম্ভব না, বাট ওই যে মন মানে না, বৃষ্টি হলে ঘর থেকে চলে আসতে ইচ্ছা করে। তো আরেকবার লাস্ট চান্স আমি নেব, মানে আরেকটু বৃষ্টি যদি জোরদার হয়, আর একবার লাস্ট আমি আসব। তখন যদি দেখি মাছ পেয়েছি তো ভালো, নাহলে মেনেই নেব যে আর মাছ পুকুরে সেরকম একটা নেই।
ওই সকাল থেকে 3টে পেয়েছিলাম, ওই 3টেতেই খুশি থাকতে হবে আমাকে, ঠিক আছে? তো তো এখন তো বুঝলেন যে এটা স্ক্রিপ্টেড না, মাছ উঠলেই ধরা হয়, মাছ না উঠলে কি করে ধরবো। আগের দিনের ভিডিওতে বলেছিলেন যে মাছ আমরা ফেলে ফেলে আবার গিয়ে ধরেছি। কমেন্টগুলো পড়ে যা হাসি পাচ্ছিল না, কি বলবো। তো দেখুন কি পরিমাণ জল হয়ে গেছে, আর পাট জাগ দিয়েছে। দেখুন পাট জাগ দেওয়ার জন্য হয়তো মাছগুলো বেশি উঠবে, কিন্তু যা ওঠার হয়তো ভোরবেলা উঠে গেছে। ভোরবেলা আসলে হয়তো অনেক মাছ পেতাম, কিন্তু আশা করি আমাদের ওই পাশের যে বাড়িটা আছে সেই বাড়ির সবাই মাছ ধরেছে ভোরবেলা, কিন্তু আমি যাইনি। তো গাইস বৃষ্টি থেমে গেছে, তো এখন আমি ঋতুকে নিয়ে এসেছি সাথে করে। তো বৃষ্টির ভিতরে তো মাছ উঠছিল না, বৃষ্টির পরেও কিন্তু মাছ ওঠে। তো সেটাই আমরা এখন দেখবো যে মাছ কোথাও পাই কিনা। এ ঋতু উইদে 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 উইদে। আমি বললাম না বৃষ্টির পরে গেলে একটা দুটো হয়তো পেতে পারি। গাইস এই দেখুন মাছ, এই দেখুন, এই দেখুন। হ্যাঁ তুলো, ছাতাটা আমাকে দাও, ছাতাটা দাও। ধরো ধরো ধরো, এবার দিয়ে ধরো। হ্যাঁ ছোট মাছ, বেশি বড় না। কাটা দেয় না তোরা? না ওই মুট করে ধরো, মুট করে, পুরো মুট করে ধরো, মুট করে, একদম মুট করে, উপর দিয়ে মুট করে। এই উপরে এগুলো কাটা দিচ্ছে, আমি পারবো না। আচ্ছা তুমি প্যাকেটটা নিয়ে আসো, আমি ধরে দিচ্ছি। প্যাকেটটা আনো, প্যাকেট ঢুকিয়ে দিচ্ছি আমি। প্যাকেটটা আনো। এই যে গাইস এই যে কই। তো এইবার আর বালতি আনিনি, ভেবেছিলাম হয়তো মাছ পাবো না, তাই ক্যারি নিয়ে আসছি। না তোমার ছাতা, ছাতা লাগবে? ছাতা ধরো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে ঋতু। তো এই পাশ দিয়ে মনে হয় মাছটা উঠেছে, মাছটা উঠে এই পাশে এসছে। তো এই যে পুকুর, তো এবার ওই পাশটা একটু যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, মশা মশা গালে মশা। না এই হাত দিয়ে ধরেছি আমি। এই জায়গাটাই কিন্তু সবার থেকে বেশি মাছ ওঠে গাইস। তো 2বার তো এসছিলাম, তো তখন একটাও মাছ ওঠেনি। এবার যদি একটা দুটো পাই তাও হবে, 6-7টা পেলে একটা তরকারি হয়ে যাবে না দিদি? তো তোমার আর আমার তো থাকলে এইসব জায়গায় থাকবে, ঠিক আছে? কোথায়? চলো আসো, এই পাশে দিয়ে আসো, আসো দেখো আমাকে। আমি কিন্তু দেখিনি, আমি কিন্তু দেখিনি। কি নোংরা! আরে কাঁদা তো, আসো চলো। কোথা দিয়েছে? গ্রামের মেয়ে, তাও যদি কাদাকে ভয় পাও। কি যাওনি কোনোদিন? তাই? আমার তো খুব ভালো লাগে বৃষ্টিতে বেরোতে। কোন জায়গা মাছ কই? ও গাইস 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 গাইস, দুখানা দুখানা, এখানে দুখানা। ও ওয়াও, এই মাছটা তো বড়। ওয়াও, এই বালতি নিয়ে আসলে ভালো হতো না? বালতি নিয়ে আসলে মনে হয় ভালো হতো। বেরিয়ে যাচ্ছে এর মধ্যে থেকে। বেরোবে না, বেরোবে না। এই এই পড়ে গেল, এই পড়ে গেল। এই যে গাইস কটা হলো? 3টে হলো না? 3টে। দেখো বেরিয়ে যেন না যায়। বাড়ি চো, আমাকে মশাই কামড়াচ্ছে ভীষণ পরিমাণে। দাঁড়া দাঁড়া, আর একটু দেখি মাছ পাইনি কিনা। তো গাইস আর একটু দেখে আসি এদিক ওদিকে আর কোনো মাছ আছে কিনা। এবার মনে হচ্ছে বৃষ্টির ভিতরে আসলে ভালো হতো ঋতু, জানো তো? তাহলে হয়তো আর কটা পেতাম। তো গাইস আর তো চোখে পড়ছে না, তুই তো আর থাকতে চাইছে না। মশা তো কি হয়েছে? মাছ তো পাচ্ছি। ম্যালেরিয়ায় মরে যাবে ওই ভয়ে মাছ ধরছে না ও। এই দে এই দে, ঋতু 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 বাড়ি চলে যাচ্ছিলি তো? দেখেছিস দেখেছিস, বাড়ি চলে যাচ্ছিলি তো। দেখ 4টে হয়ে গেল, 4টে হয়ে গেল গাইস। দেখি আরো পাওয়ার চান্স আছে। দাঁড়াও 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 গাইস। আরে সকাল থেকে কয়বার এসছি জানিস তুই আমি? দেখা যাক, আর 2-1টা যদি পাই তাহলে তো ভালোই হয়। গাইস আর তো চোখে পড়ছে না আমার, দেখি আবার যদি পাই দেখাচ্ছি আপনাদের। তো গাইস বেশ খানিকক্ষণ ছিলাম, আর বেশি চোখে পড়লো না, আর বেশিক্ষণ থাকতেও পারলাম না, কারণ ঋতু বলছে মশায় কামড় দিচ্ছে ওকে। আমার কোনো যায় আসে না মশায় ফশায় কামড়ে,
কারণ বৃষ্টি হলে মাছ তো ধরতেই হবে, তাই না ঋতু? তুই ধর বসে বসে। কেন, তুই কি হবে ধরলে? হ্যাঁ, এই মশার কামড়ের জ্বালায় বাধা লাগছে না। এইখানটায় যদি থাকে দু একটা, দেখ কিসের মধ্যে যায় ছেলেটা। কি হয়েছে তাতে? বেঁচে থাকলে অনেক মাছ খেতে পারবি। মশার বেঁচে থাকলে? ও, মরে গেলে তারপরে তোর মাছ মশার কামড়ে মরে যাবো? হ্যাঁ, ম্যালেরিয়া হলে টাইফয়েড হলে। তো যাই হোক গাইস, এর আগের দিনে অনেক 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 মাছ পেয়েছিলাম, 5-6 কেজি মতন। তো বাই, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে একটা লাইক করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু এরকম ধরনের মজাদার মজাদার ব্লগ আপনারা দেখতে পাবেন না। আমি অপেক্ষা করছি ঋতু কখন একটা আচার খাবে, তাহলে আমার কন্টেন্টটা ভালো হবে। ঋতু মাছগুলো নিয়ে আয়, সবাইকে দেখাই কটা মাছ পেলি। আর আমাদের এই মাছগুলো একটু দেখি কি অবস্থা। তো এই যে গাইস আমাদের মলি ফিশ, তো সকালবেলা এসে দেখি কি তলায় 2-3টে পড়েছিল, মানে জলের তোরে ওরা ভেসে গেছিলো পুরো, বুঝেছেন। আর এই যে আমাদের গাপ্পি ফিশ, আর এর ভিতরে কয়েকটা বেলুন মলিও রেখে দিয়েছি আমি ব্রিড করানোর জন্য। তো এটাই কিন্তু পারফেক্ট টাইম ব্রিডিংয়ের। আর ওই পাশে যেগুলো রয়েছে 2 দিন বাদে দেখাবো, মাছগুলো একটু বড় হোক তারপরে আপনাদের দেখাবো। নিয়ে আসো ঋতু, নিয়ে আসো। জল দিস না, হালকা জল দে। মরে গেছে না আগের মাছগুলো? আগের মাছগুলো মরে গেছে না 3টে? আগের 3টে মাছ গাইজ মরে গেছে, জলের ভিতরে রাখতে ভুলে গেছিলাম সকালবেলা, তো ওই 3টে শহীদ হয়ে গেছে। দেখা কটা মাছ পেলি দেখি। এই যে গাইস টোটাল এই 3টে 4টে 5টা 6টা, তাই 6টা 7টা মাছ পেয়েছি টোটাল। টোটাল 7টা। হ্যাঁ, এখন জল না, এখন আর জল দিয়ে কি হবে, ওই 3টে যখন মরে গেছে তাহলে সব একবারে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো গাইস বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।